হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের জন্য অনেক বড় সুখবর আশা করছে। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ডিএ। তো ঠিক কত পার্সেন্ট ডিএ ঘোষণা করা হলো সমস্ত ডিটেলস আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তী নির্দেশগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো সরকারি কর্মচারী, পেনশন হোল্ডার সবার জন্য কিন্তু ডিএ কিন্তু অনেক বড় একটা আশা। সবার কিন্তু তাকিয়ে আছে 2026 ভোটের আগে ডিএ ঘোষণা হবে সেই বিষয়টা নিয়ে। তো অলরেডি মাননীয় বিজনেস কনক্লেভে ঘোষণা করে দিয়েছে যে এবছর এপ্রিল থেকে ডিএ চালু হবে। তো মোটামুটি সরকারি কর্মীদের 4% করে ডিএ দেওয়া হবে। অনেকেই বলছে 8% করে ডিএ দেওয়া হবে, বা এর আগেও আলোচনা করা হয়েছে, কিন্তু এটা নিয়ে অনেকটাই দ্বন্দ্ব আছে। দেখা যাক 4% ডিএ ঘোষণা হচ্ছে না 8% ডিএ ঘোষণা হচ্ছে, সেটা কিন্তু সময়ই বলবে। অলরেডি কিন্তু 7 পে কমিশন নিয়ে বিভিন্ন যে কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু মাননীয় জানিয়ে দিয়েছে যে 7 পে কমিশন কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে। এবং যেহেতু সেন্ট্রাল মানে কেন্দ্রে 8 পে কমিশন ঘোষণা হয়েছে এবং সেটা এখনও কার্যকরী হতে কিছুটা সময় আছে, আর আমাদের এই রাজ্যে কিন্তু 7 পে কমিশন কিন্তু ঘোষণা হতে চলেছে। এই বিজনেস কনক্লেভে কিন্তু তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যে কিন্তু 7 পে কমিশন অবশ্যই কিন্তু চালু হচ্ছে, কিন্তু সেটা কিন্তু ঘোষণা হয়েছে শুধুমাত্র, এখনও কিন্তু কার্যে রূপান্তরিত হতে অনেকটাই সময় লাগবে। নতুন বছরে মানে 2026 সালে কিন্তু পুরনো পে কমিশন 6 পে কমিশন শেষ হচ্ছে, আর কিন্তু নতুন পে কমিশন অর্থাৎ 7 পে কমিশন শুরু হতে চলেছে। তো 7 পে কমিশন স্টার্ট হয়ে গেলে কিন্তু সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে, কিন্তু তার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডিএর ব্যাপারটা। আমাদের কিন্তু এখনও অনেক শতাংশ ডিএ বাকি আছে। সেন্ট্রালের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে সেন্ট্রালে কিন্তু অলরেডি 2% ঘোষণার পরপর কিন্তু 60% মানে 60% ডিএ কিন্তু সেন্ট্রাল যে কর্মীরা তারা পাচ্ছে, কিন্তু রাজ্য আমাদের যে রাজ্যে ডিএ ঘোষণা হয়েছে অনলি 22%। আগে ছিল 18%, সেটার থেকে যদি আরও 4% ঘোষণা হয়ে থাকে এপ্রিল থেকে, তো সেই হিসাবে কিন্তু অনলি 22% ডিএ কিন্তু এখানে কার্যকর করা হচ্ছে। এখনও কিন্তু প্রচুর ডিএ, কিন্তু প্রায় অর্ধেকের বেশি ডিএ কিন্তু পড়ে থাকবে। তো এটাই আশা করা যাচ্ছে, যদি ডিএটা মিটিয়ে দেয় তাহলে কিন্তু সরকারি কর্মীদের অনেকটাই সুরাহা হয়। তার সঙ্গে পে কমিশন চালু হলেতেও কোনো কথাই নেই। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করা হচ্ছে।